মহাবিশ্বের কি কোনো কেন্দ্র আছে? আইনস্টাইনের থিওরি অনুসারে মহাবিশ্বের কোনো কেন্দ্র নেই। মহাবিশ্বের যদি সুনির্দিষ্ট কোনো কেন্দ্র থাকতো তবে আপনার টাইম রিভার্স হয়ে যেত। টেনেট মুভির মতো আপনার চারপাশের প্রতিটি ঘটনা অতীতের দিকে মুভ করত। আপনি ড্রাইভ করতেন সামনের দিকে, কিন্তু আপনার গাড়ি পেছনের দিকে ঘুরে যেত। জিপিএস সিস্টেম উল্টো দিকে রান করত। গাছপালা উল্টো দিকে বেড়ে উঠত। মৃত মানুষ জীবিত হয়ে ফেরত আসত, কিন্তু আপনি তাদের কাউকে চিনতেন না, কারণ আপনার মস্তিষ্ক থেকে সকল স্মৃতি বিলুপ্ত হয়ে যেত। এক সময় আপনি দেখতেন আপনি ছোট হয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশের প্রতিটি মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে। আপনি দেখতেন আকাশ অন্ধকার, কারণ সূর্যের আলো সূর্যের কাছে ফিরে যাচ্ছে। নক্ষত্রের আলো নক্ষত্রের ভেতর আটকে যাচ্ছে। আপনি ভাবতেন, হোয়াট দ্য হ্যাক, কি হচ্ছে এসব? কিন্তু আপনার জন্য ব্যাড নিউজ, আপনি কিছু বুঝে ওঠার আগেই টাইম ট্রাভেল করে মিলিয়ন মিলিয়ন বছর অতীতে চলে যেতেন। আপনি পরমাণু ও ফোর্স ফিল্ড হয়ে মহাবিশ্বের সাথে মিশে যেতেন। আপনি এখন ভাবতে পারেন, ওয়াও, কিভাবে সম্ভব? আসলে মহাবিশ্বের যদি বিশেষ কোনো কেন্দ্র থাকতো তবে গ্যালাক্সিগুলো সম্প্রসারিত না হয়ে নির্দিষ্ট কেন্দ্রকে উদ্দেশ্য করে ক্রমশ সংকুচিত হয়ে যেত, যে কারণে সময়ের তীর অতীতের দিকে ঘুরে যেত, এন্ট্রপি রিভার্স হয়ে যেত। মহাবিশ্ব একটি বিশাল ব্ল্যাক হোলে পরিণত হতো। কিন্তু এটি থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের সুস্পষ্ট লঙ্ঘন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, মহাবিশ্বের যদি কোনো কেন্দ্র থাকতো তবে মুহূর্তেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ হয়ে যেত, কারণ ঈশ্বর মহাবিশ্বকে একটি সুনির্দিষ্ট কেন্দ্র থেকে শুরু করেছিলেন। এখন প্রশ্ন, মহাবিশ্বের কেন্দ্র কোথায়? আমরা কি একসময় অতীতের দিকে চলে যাব? আইনস্টাইন কি ভুল ছিলেন? মহাবিশ্বে কি আসলেই কোনো ঈশ্বর নেই?